আচ্ছা, সো এখন হচ্ছে আমরা সবগুলা একসাথে কিভাবে কম্বাইন করে প্লট করে ওটা হচ্ছে দেখবো। সাপোজ আমাদের কাছে একটা ট্রান্সফার ফাংশন আছে এরকম যে জি অফ এস ইকুয়াল টু হচ্ছে এদিকে নিয়ে একটা s plus 3 s into s plus 1 s plus 2 তো হচ্ছে s plus 3 s into s plus 1 s plus 2। সো প্রথমে হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করার জন্য জাস্ট s কে j ওমেগা দিয়ে রিপ্লেস করব। তাহলে j ওমেগা প্লাস 3 ওমেগা j ওমেগা প্লাস 1 j ওমেগা প্লাস 2। তো আমরা জানি যে এগুলাকে এই ফর্মে রাখা যাবে না, সবগুলাকে প্লাস 1 আনতে হবে, মানে ব্রেক ফ্রিকোয়েন্সি গুলাতে কমন নিতে হবে। সো প্রথম থেকে নিলে কত আসে 3 j ওমেগা বাই 3 প্লাস 1, আর এখান থেকে কিছু কমন নেওয়ার নাই, j ওমেগা প্লাস 1, আর এখান থেকে 2 কমন নিব, তাহলে হচ্ছে ওমেগা বাই 2 প্লাস 1। তাহলে হচ্ছে পুরো জিনিসটা আমার কেমন আসে 3 বাই 2, এখানে হচ্ছে j ওমেগা বাই 3 প্লাস 1, নিচে হচ্ছে j ওমেগা প্লাস 1, আর এখানে হচ্ছে j ওমেগা বাই 2 প্লাস হচ্ছে 1। এখন আমরা যদি হচ্ছে পুরোটা লগ নেই তাহলে কি আসবে যে 20 লগ জিও জিও, পুরোটার ম্যাগনিটিউডের লগ নিচ্ছে, তাহলে হচ্ছে কি হবে 20 লগ 3 বাই 2 প্লাস হচ্ছে 20 লগ এটার ম্যাগনিটিউড, এটা হচ্ছে যে ম্যাগনিটিউড অফ জি ওমেগা বাই 3 প্লাস 1 মাইনাস হচ্ছে 20 লগ, মানে এটা না লিখলেও হয়, আচ্ছা লিখে সমস্যা নেই। জি ওমেগা মাইনাস হচ্ছে 20 লগ জি ওমেগা প্লাস 1 মাইনাস 20 লগ জি ওমেগা বাই 2 প্লাস হচ্ছে 1। এখন হলো আমরা এই ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলার প্লট আঁকবো। এগুলার প্লট কিভাবে আঁকতে হয় সেটা হচ্ছে আমরা আগে হচ্ছে শিখছি, সবগুলার প্লট এঁকে হচ্ছে ইন্ডিভিজুয়ালি যোগ করে দিব। সো এখানে হচ্ছে যদি আমরা একটা ইয়ে নিই, এক্সিস নিই, সো প্রথমে হচ্ছে এই কনস্ট্যান্টটা, সো কনস্ট্যান্টের জন্য আমরা জানি প্লট কি হয়, জাস্ট হলো 20 লগ 3 বাই 2 একটা স্ট্রেট লাইন। সো এই 3 বাই 2 এর জন্য মানে ম্যাগনিটিউড প্লট যদি আঁকি তাহলে একটা এটা হলো একটা স্ট্রেট লাইন। সো কম্পোনেন্ট গুলোকে আমরা ডটেড লাইন দিয়ে আঁকি। এটা হচ্ছে কিসের লাইন, এটা হলো এই কনস্ট্যান্টের জন্য যেটা হলো 20 লগ 3 বাই 2। এরপরে হচ্ছে এটা এটা কি একটা, এটা হচ্ছে একটা জিরো এন্ড এটার ব্রেক ফ্রিকোয়েন্সি কততে 3। তাহলে এটার জন্য প্লটটা কেমন হবে, ব্রেক ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 তে, 3 তে হলো একটা জিরো, তাহলে হচ্ছে 3 পর্যন্ত ম্যাগনিটিউড 0, দেন 3 তে যে কি হয়েছে একটা স্লোপ যেটা হচ্ছে এটা হলো 20 ডিবি পার ডিকেড। আচ্ছা এটা ডান, দেন হলো এটা নামার শেষ, দেন হচ্ছে আমরা এটা নিব, এটা হচ্ছে কি জে ওমেগা, মানে
ডিভাইডেড বাই j ওমেগা, মানে এটা হচ্ছে একটা অরিজিনে হলো পোল। সো অরিজিনে যদি পোল থাকে তাহলে এটা কি হয়, এটা হচ্ছে 1 দিয়ে যায় একটা স্ট্রেট লাইন যেটার স্লোপ হচ্ছে -20 dB/ডিকেড। সো 20 থেকে এটা এরকম ভাবে যাবে, এরকম ভাবে চলে যাবে। দেন হলো কোনটা আছে, দেন হচ্ছে আমার j ওমেগা+1। তো এটাও হচ্ছে একটা পোল, এন্ড এটার ব্রেক ফ্রিকোয়েন্সি কত, 1 এ। তাহলে ব্রেক ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 এ, তাহলে 1 পর্যন্ত হচ্ছে এটা 0 তে, দেন 1 থেকে এটা 20 dB/ডিকেড স্লোপে নিচে নামতে থাকবে। আচ্ছা, দেন হলো আমার আরেকটা আছে, এটা হচ্ছে একটা পোল আর ব্রেক ফ্রিকোয়েন্সি কত, 2 তে। সো এটা হচ্ছে যে এটা ব্রেক ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 তে। সো এটা হচ্ছে 2 সাপোজ, তাহলে 2 পর্যন্ত যাবে, দেন 2 তে যে স্লোপটা কি 20 dB/ডিকেড এরকম। আর আমার ফাইনাল এই ম্যাগনিটিউড প্লটটা কি হবে, এই যে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলো আঁকলাম, কম্পোনেন্ট গুলো হলো আমার ডটেড লাইন, আর আমার ফাইনাল কার্ভটা হবে হচ্ছে এই সবগুলা কম্পোনেন্টের যোগফল। সো যোগ কিভাবে করব, জাস্ট হচ্ছে দেখবো যে 0 থেকে 1 পর্যন্ত আমার কি কি আছে, 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে এটা আছে আর হচ্ছে এটা আছে, তাহলে হচ্ছে আমার এরকম একটা লাইন হবে 0 থেকে 1 পর্যন্ত, -20 dB/ডিকেড। দেন হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত দুইটা 20 dB ডিকেড, মানে 20 dB লাইন আছে, তাহলে আলটিমেটলি স্লোপ দুইটা যদি যোগ করি তাহলে কত হয়, 40। তাহলে 1 থেকে 2 পর্যন্ত হচ্ছে 40 dB একটা লাইন। দেন হচ্ছে 2 থেকে 3 পর্যন্ত কি আছে, 2 থেকে 3 পর্যন্ত হচ্ছে আরেকটা হলো যোগ হয়েছে 20 dB, তাহলে এটা হচ্ছে 20 20 40। এতটুকু ছিল 20 dB/ডিকেড, মাইনাস এটা হচ্ছে -40 dB/ডিকেড, দেন আবার 20 যোগ হয়েছে, তাহলে এটা হবে -60 dB/ডিকেড। এরপরে হচ্ছে 3 এর পরে একটা 20 যোগ হয়েছে, তাহলে এটা হবে হচ্ছে -60 + 20 মানে -40 dB/ডিকেড। এটা হচ্ছে এভাবে চলতে থাকবে, মানে জাস্ট ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলো আঁকার পরে আমরা সবগুলাকে যোগ করব। আর ফেজ প্লটটা কিভাবে আঁকে, ফেজ প্লটও হচ্ছে সেম, যে আমরা প্রথমে ইন্ডিভিজুয়াল গুলোর ফেজ প্লট আঁকবো, দেন হলো যোগ করব। ফেজ প্লট তাহলে প্রথমটার জন্য ফেজ প্লট কেমন হবে, 0.3, প্রথমটার ব্রেক ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, তাহলে হচ্ছে আমার নিতে হবে 0.33 আর হচ্ছে 30, তাহলে এটা এই পর্যন্ত 0, তারপরে কততে যাবে, 90 তে যাবে, +90 যেহেতু 0, +90 দেন হচ্ছে 0। এরপরে এটার জন্য এটা হচ্ছে জে ওমেগা, তাহলে এটা হচ্ছে যে -90 ডিগ্রি শুধু, এটা হচ্ছে +90 ডিগ্রি, এটা হলো -90 ডিগ্রি, এটা কততে, এটা হচ্ছে, আচ্ছা এটার জন্য কি হবে, এটার জন্য 1, তাহলে 0.1 আর হচ্ছে 10, তাহলে 0 থেকে 0.1 পর্যন্ত 0, দেন হচ্ছে 0.1 থেকে এটা পর্যন্ত হলো -90, দেন এটা 1 পর্যন্ত -90, দেন হচ্ছে 90, এটা হলো এটার জন্য। এন্ড লাস্টলি হচ্ছে এটার জন্য, এটার জন্য হচ্ছে 0.2, অনেক ভিজি ভিজি হয়ে যাবে, 2 আর হচ্ছে 10, তাহলে 0 থেকে 0 পয়েন্ট, এটা হচ্ছে 0, দেন এখান থেকে এখান থেকে হচ্ছে এটা পর্যন্ত 90, দেন হচ্ছে এখান থেকে আবার 90, এই তিনটা যোগ করে আমরা হচ্ছে পাবো ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলার যোগফল। আচ্ছা, তো এইভাবে আমরা হচ্ছে কম্পোনেন্ট যোগ করে করে কখনো বোর্ড প্লট আঁকবো না, আমরা হচ্ছে একটা শর্টকাট নিয়ম শিখবো, ওইভাবে হচ্ছে আঁকবো আর কি। কারণ কম্পোনেন্ট যোগ করা অনেক ভেজাল, এখানে দেখতেছে অনেক বেশি জিবি 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 হয়ে গেছে, তো এটা যোগ করতে নিলে মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা, তো এটা একটা এক্সাম্পল গেল। এরপরে যদি হচ্ছে ইয়ে থাকে,
ডাবল পোল যদি থাকে, ডাবল পোল অথবা ডাবল জিরো যদি থাকে কোয়াড্রেটিকের জন্য, এই যে s+3 s+2 s² + 2s + 25, সাপোজ ধরো এরকম s+2 s+3 s² + 2s + 25। সো আমাদের প্রথম কাজ হচ্ছে j ওমেগা দিয়ে লেখা, j ওমেগা + 2 j ওমেগা + 3 j ওমেগা স্কয়ার প্লাস হচ্ছে 2j ওমেগা প্লাস হচ্ছে 25। সো এরপর আমরা কি করব, জিনিসগুলোকে নরমালাইজ করবো আর কি, ব্রেক ফ্রিকোয়েন্সিটা কমন নিয়ে বাইরে নিয়ে আসবো। তাহলে এখান থেকে কি হবে, 2j ওমেগা বাই 2 প্লাস 1, এখানে হবে 3j ওমেগা বাই 3 প্লাস 1, আর এখানে হচ্ছে কি কমন নিব, ওমেগা কমন নিব, তা হচ্ছে এই যে 5 স্কয়ার আর কি, ওমেগা এন স্কয়ারটা কমন নিব, তাহলে হচ্ছে 5 স্কয়ার কমন নিলাম, তাহলে হচ্ছে এখানে থাকে হলো j ওমেগা বাই 5 এটার হোল স্কয়ার প্লাস হচ্ছে 2 ইনটু 1/5 স্কয়ার প্লাস j ওমেগা প্লাস হচ্ছে 1 এরকম। তাহলে আমার এইটা হচ্ছে ওমেগা এন 5, এইটা হচ্ছে যে জিটা 2 জিটা ইনটু ওমা, এটা জিটা না, জিটা হচ্ছে অন্য কিছু, জিটা বের করার দরকার নেই, জিটা হচ্ছে কারেকশনের জন্য লাগে, সো কারেকশনের পোর্শনটা পরে দেখাবো নি। 1/s², এটা হচ্ছে ওমেগা এন পাইছি। তো এই হচ্ছে যে আমার নরমালাইজ করা শেষ। এখন যদি এই কনস্ট্যান্ট গুলো সবগুলাকে একসাথে নিই, তাহলে কি আসবে, 2 ইনটু 5² বাই 3, সো 2 ইনটু 25 বাই হচ্ছে 3, তাহলে হচ্ছে 50 বাই, হচ্ছে 50/3, 50/3। আচ্ছা, তো এখন বোর্ড প্লট কিভাবে আঁকবো, আমরা প্রতিটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের জন্য আঁকবো। তো ইয়েটা দেখাচ্ছি, ম্যাগনিটিউড প্লটটা। তো এটার জন্য ব্রেক ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, তো 2 তে হচ্ছে কেমন হবে, এটা গেল, আর এখানে 20 ডিবি পার টিকেট। এটার জন্য ব্রেক ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 পর্যন্ত যাবে, দেন হলো -20 ডিবি পার টিকেট। সো আই গেস বুঝতে পারছো কিভাবে আগে, জাস্ট আমরা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট, আর হচ্ছে যে লাস্টেরটার জন্য হচ্ছে ওমেগা এন। সো সাপোজ হচ্ছে ওমেগা এন হলো এই জায়গায়, ওমেগা এন হচ্ছে 5, সো 5 হচ্ছে এই জায়গায়, তো 5 পর্যন্ত হচ্ছে 0, দেন 5 এর পর থেকে কি হবে, -40 ডিবি পার টিকেট, -40 ডিবি পার টিকেট, সেইভাবে করে আঁকবো। এখন হচ্ছে যে শর্টকাট মেথড, যেটা ভাবে আমরা খুবই তাড়াতাড়ি হচ্ছে বোর্ড রাখতে পারি, শর্টকাট। সো শর্টকাট মেথডটা কিভাবে কাজ করে, তো আমি একটা এক্সাম্পল নিয়ে আসি। সাপোজ হচ্ছে এটা, হ্যাঁ। সো এটার জন্য আমার হচ্ছে উপরে কি 10 কমন নিব, সো 10 কমন নিলে কি হবে, যে ওমেগা প্লাস হচ্ছে 1, এখানে হচ্ছে 10,
আর এই পাশে হচ্ছে জে ওমেগা, আর এখান থেকে হচ্ছে 5 কমন নেই যদি, তাহলে হচ্ছে 5 হলো জে ওমেগা বাই 5 প্লাস 1, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, এটা হচ্ছে মুছে দিই। তাহলে আমার টোটালটা হচ্ছে কিরকম, যে 10/25, 10/25 ইন্টু হচ্ছে জে ওমেগা বাই 10 প্লাস 1, এখানে হচ্ছে জে ওমেগা বাই 5 প্লাস 1 এর স্কোয়ার। ওকে, সো এটার বোর্ড প্লট আঁকার জন্য প্রথমে হচ্ছে আমরা এক্সিসটা নিব। এক্সিস নেওয়ার পরে ফার্স্ট কাজ হচ্ছে যে ব্রেক ফ্রিকোয়েন্সি গুলা এখানে ডিনোট করা, কারণ ব্রেক ফ্রিকোয়েন্সি কত, 10, তো এখানে 10 নিলাম। আর কত আছে, 5, তো এখানে হচ্ছে 5, আচ্ছা সরি 10-এর আগে মানে সিকোয়েন্সিয়ালি নিব আর কি, যে 10 নিলাম, দেন হচ্ছে 5 নিলাম, মানে ব্রেক ফ্রিকোয়েন্সি গুলা জাস্ট হলো গ্রাফে লিখলাম। লিখার পরে যেটা করব আমরা, যে প্রথমে এই 5-এ এখানে একটা লাইন টানলাম, এই 10-এ এখানে একটা লাইন থাকলাম, যতগুলা ব্রেক ফ্রিকোয়েন্সি থাকবে বা ওমেগা এন থাকবে সবগুলো এরকম প্লট করে এখানে একটা এভাবে করে লাইন টেনে দিব আর কি, ডটেড লাইন। আচ্ছা, দেন আমার দেখতে হবে কোনো কনস্ট্যান্ট টার্ম আছে কিনা। কনস্ট্যান্ট টার্ম আছে একটা, 10/25। তো প্রথম হচ্ছে কনস্ট্যান্টের লাইনটা কি হবে, 10 log 10/25। এটা করলে কত আসে, এটা করলে আসে হচ্ছে, আমি দেখে নিই। এটা আসে হচ্ছে কত লিখছে এরা, দেখেন 0.4, 20 log 0.4, এটা আসে হচ্ছে 7.95। তো আচ্ছা, এটা করলে আসে -7.95, বা এটাকে হচ্ছে আমরা -8 এ নিতে পারি। সো -8 যেটা, সেটা এটা হচ্ছে আমাদের বেস লাইন হবে, মানে কনস্ট্যান্ট যে টার্মটা থাকবে ওইটার লগ নিয়ে ওইটা হবে আমাদের বেস লাইন। সো বেস লাইন নেয়ার পরে আমরা হচ্ছে দেখবো যে আমাদের অরিজিনে কিছু আছে কিনা, যে অরিজিনে কোনো পোল বা জিরো আছে কিনা। অরিজিনে পোল জিরো এখানে একটা আছে, এখানে হচ্ছে একটা জে ওমেগা আছে, তাহলে এটা কি একটা পোল অ্যাট অরিজিন। সো পোল অ্যাট অরিজিন হলে আমরা জানি কি হয়, একটা -20 লাইন হয়, যেটা কত দিয়ে যাবে, যেটা হচ্ছে 1 দিয়ে যাবে। এখন আমরা আর এই অ্যাক্সিস চিন্তা করবো না, আমাদের অ্যাক্সিস কোনটা, বেস লাইন। বেস লাইন হচ্ছে এটা। সো বেস লাইনে 1 কোথায়, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এখানে হচ্ছে 1 হলে এরকম কোন একটা জায়গায় 1। আর অরিজিনে পোল থাকলে কি হয়, 1 দিয়ে যাবে, এন্ড স্লোপটা কত হবে, -20। সো 8 এর উপর থেকে এখানে 20, এখানে 20 গেলে কত হয়, উপরে যদি 20 নেই তাহলে হচ্ছে 8 আর 12, এখানে হচ্ছে 12, সাপোজ হচ্ছে 12, এন্ড হলো এটা একটা লাইন যাবে, সেটা হচ্ছে 1 দিয়ে থেকে, এন্ড হলো আমার ফার্স্ট যেই ইয়েটা আছে, ব্রেক ফ্রিকোয়েন্সিটা আছে 5 পর্যন্ত। তো 5 পর্যন্ত গেল এটা, 5 পর্যন্ত গেল। দেন হচ্ছে 5 পর্যন্ত যাওয়ার পরে আমি দেখবো যে 5-এ কি আছে। 5-এ হচ্ছে একটা পোল আছে, ডাবল পোল আছে স্কোয়ার। তাহলে ডাবল পোল থাকলে কি হয়, স্লোপ কত হয়, -40 ডিবি পার ডিকেড। সো এটার স্লোপ কত ছিল, এটার স্লোপ ছিল হচ্ছে -20। সো 5-এ যাওয়ার পরে আরো কি হয়েছে, -40 যোগ হয়েছে, তাহলে এখানে স্লোপ এখন কত হবে, -20 -40 -60। তাহলে হচ্ছে আরো আরো হচ্ছে যে স্টিপার, আরো স্টিপার, এন্ড এটা কত পর্যন্ত যাবে,
10 পর্যন্ত যাবে আর কি। তো আমি হচ্ছে খুবই বাজে বাজে করে এঁকে ফেলছি, যাই হোক। তো এটা হচ্ছে স্কিপ করলে এটা 10 পর্যন্ত গেলে অনেক দূরে যাবে, যাই হোক। এটা হচ্ছে একটু আগে 5 10 এটা হচ্ছে এইভাবে গেল 10 পর্যন্ত। এন্ড এটা কত হবে? এটা হবে -60 পার টিউকে। দেন হচ্ছে 10-এ যাওয়ার পরে কি আছে? 10-এ যাওয়ার পরে হচ্ছে একটা জিরো আছে। জিরো হলে কি হবে? +20। এটা চলতেছিল +60, তো +60-র সাথে +20 করলে -40। তো এটা হচ্ছে আবার স্টিপ, আর একটু কম স্টিপ হয়ে এটা হচ্ছে চলতে থাকবে, আর কোনো পোল বা জিরো নাই। তো অনেকটা এইরকম। তো এটা অনেক ইনএকুরেট হয়েছে আর কি, কারণ হচ্ছে এগুলা 5-10 গুলা ঠিক মতো নেওয়া হয়নি, 8 হচ্ছে অনেক নিচে নিয়ে ফেলছি। তো তুমি যদি সেমি লগে বা গ্রাফ করে রাখো তাহলে হচ্ছে অ্যাকুরেট হয়, বাট শেপটা হচ্ছে কম বেশি এরকমই, এখানে দেখতে পারো। এই যে এই 12 থেকে এসে 5 পর্যন্ত হচ্ছে এরকম, দেন 5 থেকে 10 পর্যন্ত -60, দেন 10 এর পর থেকে আবার -40। এইটা দেখো, 5 পর্যন্ত -20, দেন হচ্ছে 5 থেকে 10 পর্যন্ত হচ্ছে -60, দেন 10 থেকে আবার -40। অনেকটা এরকম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এটা আঁকতে পারি। এটা না, হচ্ছে ওয়েটটা, চলো এই যে এটা। আচ্ছা, তো প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজ হচ্ছে ব্রেক ফ্রিকোয়েন্সি গুলো লেখা। তো এখানে এখান থেকেই দেখা যাচ্ছে আমাদের কমন টমন নেওয়ার দরকার নেই। একটা হলো ব্রেক ফ্রিকোয়েন্সি হবে 2, আর একটা ওমেগা এন হচ্ছে, আর একটা হচ্ছে যে একটা 3, একটা 2, একটা 3, আর একটা হচ্ছে এখানে ওমেগা এনটা হচ্ছে 5 বা 5 স্কয়ার। সো আমরা হচ্ছে লিখি 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে সাপোজ 5। তো এগুলো হচ্ছে সেমি লগে নিলে সুন্দরভাবে নেওয়া যায়। এখানে হলো আমি চোখের আন্দাজে নিতেছি, তো সুন্দর হচ্ছে 2, 3 আর 5। আর এখানে আমাদের কোনো কনস্ট্যান্ট টার্ম আছে? কনস্ট্যান্ট টার্ম নাই, তাহলে বেস লাইন হচ্ছে আমাদের চেঞ্জ হবে না, বেস লাইন হচ্ছে এখান থেকেই শুরু হবে। দেন আমরা দেখবো হচ্ছে অরিজিনে কোনো পোল জিরো আছে কিনা। অরিজিনে কোনো পোল জিরো আছে? নাই। তাহলে আমরা যা সুন্দর মতো হচ্ছে এগুলো হচ্ছে টেনে নিয়ে আগে। অরিজিনে কোনো পোল না থাকলে আমরা জাস্ট জিরো থেকে একটা এরকম লাইন হচ্ছে কোন পর্যন্ত যাবে? 2 পর্যন্ত যাবে। দেন 2 পর্যন্ত যাওয়ার পরে 2 তে কি আছে? 2 তে হচ্ছে একটা পোল আছে। তো পোল থাকলে আমরা কি জানি? -20 ডিবি পার টিকেটের একটা লাইন। তো একটা লাইন যেটার ইয়ে হচ্ছে -20 ডিবি পার টিকেট। এটা কোন পর্যন্ত চলবে? 3 পর্যন্ত চলবে। দেন 3-এ কি আছে? 3-এ হচ্ছে একটা জিরো আছে। তো 3-এ যদি জিরো থাকে তাহলে 3 থেকে এটা কত ছিল? -20, আর জিরোতে কি হয়? +20, তার মানে -20 +20 জিরো হয়ে গেল। তাহলে 3 থেকে 5 পর্যন্ত হচ্ছে একটা জিরো স্লোপের লাইন। দেন 5-এ যাওয়ার পরে কি আছে? একটা ডাবল পোল আছে। ডাবল পোল মানে হচ্ছে -40 ডিবির লাইন। তো এখানে হচ্ছে আবার একটা -40 ডিবির লাইন। তো এটা হচ্ছে আরেকটু স্টিপার। তো এটা হলো -40 ডিবি পার ডিকেট। এটা হচ্ছে 0 ডিবি পার ডিকেট, এটা লেখার দরকার নাই। আর এটা হচ্ছে -20 ডিবি পার ডিকেট। তো এইভাবে হচ্ছে আমরা খুবই ইজিলি বোর্ড প্লট আঁকতে পারি।
আমরা আরেকটা দেখি চলো। এই যে এটা হচ্ছে এখানে আছে, এই যে এটা যদি আমরা আঁকতে চাই তাহলে, আচ্ছা অবশ্য লাস্ট যেটা আঁকছিলাম এখানে হচ্ছে একটা বেস লাইন, অবশ্যই এটা হবে না, আমরা যদি জিনিসপত্র কমন নিই তাহলে হচ্ছে বাইরে চলে আসবে আর কি। যেমন এটা ছিল হচ্ছে s+3, এটা হচ্ছে s² প্লাস হচ্ছে 2s+25। সেখানে কনস্ট্যান্ট টার্ম নাই, বাট আমি হচ্ছে এটাকে যদি এভাবে লিখি যে 3 কমন নিয়ে লিখি তাহলে হচ্ছে s/3 প্লাস 1, এখান থেকে 2 কমন নিব তাহলে হচ্ছে s/3 প্লাস 2, আর এখান থেকে হচ্ছে 25 কমন নিব। তো 25 কমন নিলে হচ্ছে s² প্লাস 5² প্লাস হচ্ছে 2/5² প্লাস হচ্ছে 1। তো এরকম আসে। তো এই যে এখানে হচ্ছে কনস্ট্যান্ট টার্ম একটা থাকবে আর কি, যে 3 2 ইন্টু 25। সো গ্রাফের শেপ এরকম থাকবে, জাস্ট হচ্ছে ওই কনস্ট্যান্ট টার্মটা যত ওই অনুযায়ী এটা জাস্ট উপর বেস লাইনটা হচ্ছে আমার উপরে উপরে। তো আমরা পরেরটা দেখি তাহলে হচ্ছে ক্লিয়ার হবে, যেমন হচ্ছে এটা। সো এটার জন্য কিভাবে লেখা যায়, প্রথমটা প্রথমটা হচ্ছে যে জে ওমেগা প্লাস 1, আর নিচে হচ্ছে আমরা ওমেগা এন দিয়ে যদি ভাগ করি তাহলে 100, এটা হচ্ছে জে ওমেগা বাই 10² প্লাস হচ্ছে 12/100 জে ওমেগা প্লাস হচ্ছে 1 এরকম। আচ্ছা, সো এটা হচ্ছে 1/100 বা 0.1। তাহলে 0.01 জে ওমেগা প্লাস 1, আর হচ্ছে এখানে এটা। তাহলে এটা আঁকার জন্য আমরা কি করতে পারি, যে প্রথমে হলো এটা নিলাম, দেন হচ্ছে আমাদের বেস লাইন হবে হচ্ছে 20 লগ 0.01। তো সাপোজ হচ্ছে বেস লাইনটা কত হবে, 0.01 হবে, নেগেটিভ কিছু একটা। সো বেস লাইন হচ্ছে নিচের দিকে 20 লগ 0.01 হচ্ছে এরকম কিছু একটা, এটা হচ্ছে বেস লাইন। দেন হলো আমাদের ব্রেক ফ্রিকোয়েন্সি কই কই আছে, একটা হলো যে 1 এ, যে ওমেগার নিচে কিছু নাই মানে 1 আছে। আরেকটা কোথায়, আরেকটা হচ্ছে 10 এ। 10 এ হলো যে আমার ব্রেক পয়েন্ট। তাহলে হচ্ছে আমরা কোনো অরিজিনে কোনো পোল বা জিরো নাই এখানে, তাহলে হচ্ছে একদম 1 পর্যন্ত কি হবে, এটা জিরো হবে। সো 1 পর্যন্ত হচ্ছে জিরো, দেন 1 এ যাওয়ার পরে কি পাইছি, একটা 20 ডিবির লাইন, মানে জিরো জিরো মানে 20 ডিবির লাইন। সো 20 ডিবির লাইন কত পর্যন্ত যাবে, 10 পর্যন্ত যাবে। দেন 10 এ কি আসছে, 10 এ হচ্ছে একটা ডাবল পোল। ডাবল পোল মানে হচ্ছে -40। আমার এখানে চলতেছিল কত, চলতেছিল হচ্ছে 20। সো 20 - 40 হচ্ছে -20। তাহলে এখান থেকে হচ্ছে আবার -20 নিচে নেমে যাবে। তো এই যে দেখো এখানে বুকটা করা আছে। তাহলে আরো এক্সাম্পল এখানে করতে পারো, অনেক এক্সাম্পল আছে। এটা করি। আচ্ছা, সো তোমার এটাকে কিভাবে লেখা যায়, উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে জে ওমেগা, আর এখানে আমরা 400 কমন নিব। 400 কমন নিলে হচ্ছে কি হয়, জে ওমেগা বাই 400 মানে হচ্ছে 20 আর কি, 20² প্লাস হচ্ছে 20² প্লাস হচ্ছে 1, সরি, প্লাস হচ্ছে 1। আচ্ছা, তো এটাকে এখন কি লেখা যায়, 10/400, এখানে হচ্ছে জে ওমেগা ইন্টু হচ্ছে যে
j ওমেগা বাই 20 এর স্কয়ার প্লাস হচ্ছে 80 বাই 20 স্কয়ার এর j ওমেগা প্লাস হলো 1, আর উপরে হচ্ছে যে কত আছে 10 বাই 400, 0.025, তাহলে এটার বোর্ড প্লট আঁকার জন্য কি করব, প্রথমে এক্সিস এন্ড হচ্ছে ব্রেক ফ্রিকোয়েন্সি গুলো নিব। ব্রেক ফ্রিকোয়েন্সি কই কই আছে, খালি হচ্ছে একটা 20 তে আছে, তাহলে হচ্ছে একটা 20 তে। আচ্ছা, দেন আমাদের বেস লাইন হচ্ছে 20 লগ এটা 20 ইনটু লগ অফ 0.025, এটা আসে হচ্ছে -32 তে। তো আমাদের বেস লাইন হচ্ছে -32, এটা হচ্ছে বেস লাইন। এরপর আমাদের কি দেখতে হবে যে অরিজিনে কোনো পোল বা জিরো আছে কিনা। আছে, অরিজিনে হচ্ছে একটা পোল আছে। তো অরিজিনে পোল থাকা মানে কি, এটা সাপোজ হচ্ছে 1, তো পোল থাকা মানে -20, তো -20 এর একটা লাইন চলবে কত পর্যন্ত, 20 পর্যন্ত। 20 পর্যন্ত হচ্ছে -20 এর একটা লাইন চলবে। যে 20 এ যে কি হয়েছে, 20 এ যে আবার এটা হলো ডাবল জিরো, সো -40, তো এটা চলতেছিল হচ্ছে -20, এখন আবার হচ্ছে -40, -40 মানে 20 সাথে আরো কত যোগ হবে, -40 বা -60, সো -60 হচ্ছে এরকম, তো এটা হচ্ছে -60। এটা হলো কমপ্লিট। -20 -60 এই হচ্ছে গেল। আচ্ছা, এখন এগুলো সবই আমরা হচ্ছে ম্যাগনিটিউড প্লট আঁকছি। এখন হলো ফেজ প্লট কিভাবে আঁকে, বা হচ্ছে মানে ফেজ প্লট কিভাবে শর্টকাটে আঁকে, ওইটা হচ্ছে আমাদের দেখতে হবে। সো ফেজ প্লট আঁকার জন্য সাপোজ হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন হলো এরকম, s-20 s+20 s+7 s+50। সো কনস্ট্যান্ট টার্ম হচ্ছে, সাপোজ এখানে একটা কনস্ট্যান্ট টার্ম আছে 20, কনস্ট্যান্ট টার্মটা ফেজ প্লটে ম্যাটার করে না। সো কনস্ট্যান্ট টার্ম নিয়ে আমরা ফেজ প্লটে চিন্তা করব। সো ফেজ প্লট আঁকার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো, তোমার করবা যে একটা টেবিল বানাবা, যেই টেবিলে হচ্ছে এখানে থাকবে হলো যতগুলা ব্রেক ফ্রিকোয়েন্সি আছে বা জিরো বা পোল গুলা, যেমন হচ্ছে একটা আছে হলো 20 তে, সো 20 তে কি আছে, সিঙ্গেল জিরো আছে, সো জিরো লিখলাম। আরেকটা আছে কোথায়, 1 এ, 1 এ কি আছে, পোল আছে, লিখলাম। এরপরে আছে 7 এ, 7 এ কি আছে, পোল আছে। এরপরে কি আছে 50 তে, 50 তে কি আছে, পোল আছে। দেন হচ্ছে আমরা এখানে লিখবো হলো এই সবগুলার জন্য, মানে এই যত পোল আছে একটা হচ্ছে 0.1 এ, এ আর হচ্ছে 10 এ, এন্ড সবগুলা সিরিয়ালি লিখবো। যেমন হচ্ছে আহ প্রথমে সবগুলার 0.1 নেই, 0.1 নিলে এটার 0.1 কত হয়, এটার 0.1 হয় হচ্ছে 20 এর 0.1 হচ্ছে 2, 1 এর 0.1 হচ্ছে 0.1, 7 এর 0.1 হচ্ছে 0.7, আর 50 এর 0.1 হচ্ছে তোমার 50, 50 এর 0.1 হচ্ছে 5। তো এগুলা হচ্ছে আমরা সিরিয়ালি লিখবো, সিরিয়ালি হচ্ছে মানে ছোট থেকে বড়, 0.1, এরপরে হচ্ছে 0.7, এরপরে হচ্ছে 2, এরপরে হচ্ছে 2, এরপরে হচ্ছে 5। এরপরে হলো এগুলার 10 গুণ নিব, এটা নেওয়ার পরে এগুলার হচ্ছে 10 গুণ নিয়ে আবার সিরিয়ালি লিখবো। তো 10 গুণ সিরিয়ালি লেখার জন্য জাস্ট হচ্ছে যে এই সিরিয়ালি থাকবে, তো প্রতিটার 10 গুণ,
মানে এই প্রতিটার 10 গুণ, মানে হচ্ছে এটা ছিল 0.1, তার মানে এগুলার 100 গুণ আর কি বেসিক্যালি। সো এখানে থাকবে হচ্ছে 10, এরপরে হচ্ছে 70, এরপরে হচ্ছে 200, এরপরে হচ্ছে 500। মানে আমার যে টেবিল বানাবো, টেবিলের এই কলাম গুলা হবে হচ্ছে জাস্ট এই যে 20, 1, 7, 50। আর এই রোর এখানে কি হবে, প্রথমে হচ্ছে এই সবগুলার 0.1 নিয়ে সিরিয়ালি বসাবো, দেন হচ্ছে এই সবগুলার 10x নিয়ে হচ্ছে সিরিয়ালি বসাবো। প্রথমে হচ্ছে 0.1x নিয়ে সিরিয়ালি বসাইলাম, দেন 10x নিয়ে সিরিয়ালি বসাইলাম। আচ্ছা, বসানোর পরে এরপরে হলো আমরা এই টেবিলটা ফিল আপ করবো। ফিল আপ করবো কিভাবে, যে 20-র জন্য 20-তে কি আছে, একটা 0 আছে, তাহলে 20-র জন্য আমার আহ, কি হবে, শুরু কোথায় থেকে হয় আমরা জানি, যে ধরো জাস্ট হলো যে s+20 ফেস প্লটটা কেমন হয়, যে এখানে হচ্ছে 20 আর এখানে হচ্ছে 0.2, এখানে সাপোজ হচ্ছে 200। তো 0 থেকে 0.2 পর্যন্ত হচ্ছে 0 আমরা জানি, দেন 0.2 থেকে 200 পর্যন্ত একটা +45 ডিগ্রি পার ডিকেটের স্লোপ, দেন 200 থেকে আবার কি এটা 90-তে চলে যায়, 200 থেকে আবার এটা 0 হয়ে যায়। তাহলে এই 20-এর জন্য আমার 0 থেকে 0.2 পর্যন্ত স্লোপ কত, 0, মানে একটা স্ট্রেট লাইন। তো 0 থেকে 0.2 কই গেল, 0.2 না সরি 2 পর্যন্ত, এটা হবে 2 থেকে 200, 2, 20, 200, 0.2। 0 থেকে 2 পর্যন্ত হচ্ছে 0, দেন 2 থেকে হলো আমার 45 ডিগ্রির একটা স্লোপ, 45, 45, 45, এন্ড এই স্লোপটা কন্টিনিউ হয়েছে কত পর্যন্ত, 200 পর্যন্ত, 200 পর্যন্ত। দেন হচ্ছে 200 থেকে আবার কি, 200 থেকে আবার স্লোপ হচ্ছে 0, 0, 0। সো টেবিল ফিল আপ করলাম কিভাবে, প্রথমটা যে 20-এর জন্য 45 ডিগ্রি স্লোপ শুরু হয় কোথায় থেকে, 2 থেকে, 20-এর 0.1 থেকে। 20-এর প্রথমে হচ্ছে 20-এর 0.1 কত, 2, 2 হচ্ছে এখানে, 2 থেকে 45 শুরু করবো, 45, 45, 45, 45 যে শেষ হবে কোথায়, 20-এর 10, 20 গুণ 10 কত, 200, 200-তে যে 45 শেষ, 0, 0। আচ্ছা, এরপরে হলো 1 এর জন্য, 1 এর জন্য 45, 1-এ হচ্ছে পোল আছে, তাহলে পোল মানে কি, -45। সো -45 শুরু হবে কই থেকে, শুরু হবে হচ্ছে 0.1 থেকে, 0.1-এ হলো -45, -45, আর শেষ হবে কোথায়, যে এটার 10 গুণ, এটার 10 গুণ মানে হলো 10-এ, যে -45, -45, এরপরে হচ্ছে 10 থেকে আবার কি 0, 0, 0, 0, 0। দেন 7-এর জন্য সেম, 7-এর জন্য শুরু কোথায়, 0.7 থেকে, এটা হচ্ছে পোল, তাহলে -45, -45, -45, -45, আর শেষ হবে কোথায়, 70-এ, যে -45, 0, 0, 0। এরপর হচ্ছে 50, 50-এর জন্য শুরু হচ্ছে 5 থেকে, 0, 0, 0, -45, -45, -45, -45, আর শেষ হচ্ছে যে 500-তে, 500-তে যে হচ্ছে 0 হয়ে যায়। দেন হলো আমরা এইখানে একটা সাম করব, প্রতিটা এই কলামের সাম করব, যেমন 0.1-এ হচ্ছে যে কি হলো, -45, আর এখানে সবগুলা সাম করলে কত হয়, -90, এখানে সাম করলে কত হয়, -45, এখানে সাম করলে কত হয়, এটা 0, -90, এখানে সাম করলে কত হয়, 45, -45, এখানে সাম করলে কত হয়, 0, এখানে সাম করলে -45, আর এখানে সাম করলে আবার 0। দেন হচ্ছে আমরা এখন এইগুলা দিয়ে ফেস প্লট আঁকতে পারবো। ফেস প্লট কিভাবে আঁকবো, আবারও হচ্ছে এখানে যেই পয়েন্টগুলো নিছিলাম, এখানে হচ্ছে ওই পয়েন্টগুলো নিব, 0.1, 0.7, এরপরে হচ্ছে 2, এরপরে হচ্ছে 5, এরপরে হচ্ছে মানে ওই যে এই পয়েন্টগুলো, জাস্ট যে এই পয়েন্টগুলো এখানে বসাচ্ছি, 10, 70, 200, 500, 10,
70, 200, দেন হচ্ছে 500। দেন হচ্ছে আমরা দেখবো 0.1 পর্যন্ত স্লোপ কত, -45 ডিগ্রি। সো 0.1 এর হচ্ছে -45 ডিগ্রি। আর হচ্ছে এখানে যদি কোনো মানে শুরু হবে কোথায় থেকে, শুরু হবে হচ্ছে কোনো অরিজিনে কোনো পোল বা জিরো নাই। অরিজিনে যদি পোল বা জিরো না থাকে তাহলে শুরু হবে হচ্ছে আমার জিরো থেকে একদম। জিরো থেকে কই যাবে, জিরো থেকে হচ্ছে -45 ডিগ্রির একটা স্লোপ, -45 ডিগ্রির একটা স্লোপ কত পর্যন্ত, 0.1 পর্যন্ত। 0.1 পর্যন্ত যে স্লোপটা, এই স্লোপটা কত, -45 ডিগ্রি পার ডিকেড। দেন 0.1 থেকে 0.7 পর্যন্ত কত, 90 ডিগ্রি। মিনিট। আচ্ছা, সো এটা হচ্ছে এমন না। আচ্ছা, 0.1 এর আগ পর্যন্ত, 0.1 এর আগ পর্যন্ত হচ্ছে জিরো, 0.1 এর আগ পর্যন্ত হচ্ছে জিরো, কারণ অরিজিনে কোনো পোল জিরো কিছু নাই। অরিজিনে পোল জিরো থাকলে এটা উপরে বা নিচে আসবে। 0.1 এর আগ পর্যন্ত জিরো। দেন 0.1 থেকে 0.7 পর্যন্ত কত, -45। মানে 0.1 থেকে 0.7 পর্যন্ত হলো -45, -45, এটা হচ্ছে -45। দেন 0.7 থেকে 0.2 পর্যন্ত কত, -90। 0.7 থেকে 0.2 পর্যন্ত হলো -90, মানে আরেকটু স্লোপ, এটা হচ্ছে আরেকটু মানে স্লোপ হবে -90। দেন 2 থেকে 5 পর্যন্ত কত, -45, এটা হচ্ছে আবার -45, আর একটু কম। দেন হচ্ছে 5 থেকে 10 পর্যন্ত -90, 5 থেকে 10 পর্যন্ত -90। দেন 10 থেকে 70 পর্যন্ত -45, 10 থেকে 70 পর্যন্ত -45, এরকম করে করে হচ্ছে ফেজ প্লট হলো যাইতে থাকবে আর কি। এরপরে 10 থেকে 70 পর্যন্ত কত, 10 থেকে 70 পর্যন্ত জিরো। দেন 70 থেকে 200 পর্যন্ত -45। দেন হচ্ছে 200 থেকে 500 পর্যন্ত হচ্ছে জিরো। দেন এটাই হলো কন্টিনিউ করতে থাকবে আর কি। তো এইভাবে হচ্ছে টেবিল বানায় ফেজ প্লট হলো ইজিলি আঁকা যায়।